আজকে আপনাদেরকে 2 রাকাত তওবার নামাজ পড়িয়ে দিব, শিখিয়ে দিব এবং তওবার দোয়া আপনাদেরকে শিখিয়ে দিব। কিভাবে তওবা করে আপনি দোয়া করে আপনি নিষ্পাপ হয়ে যাবেন, আপনার মা-বোন নিষ্পাপ হয়ে যাবে, আপনার ভাই নিষ্পাপ হয়ে যাবে। এই নামাজ যদি আপনার সন্তানকে আপনি পড়াতে পারেন, আপনার সন্তান নিষ্পাপ হয়ে যাবে, গুনাহমুক্ত হয়ে যাবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, আজ পবিত্র জুমার দিন, শুক্রবার। আজকে শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ে তওবার নামাজ, 2 রাকাত তওবার নামাজ পড়ে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি তওবা করে মাফ চেতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত গুনাহ রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, আপনাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, তোমরা যদি গুনাহ করে থাকো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দা, গুনাহ করে যারা তোমাদের নিজেদের উপর জুলুম করেছো, অন্যায় অবিচার করেছো, নিজেদের উপর জুলুম করেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা নিরাশ হইও না, নিশ্চয় আমি তোমাদের গুনাহ ক্ষমাকারী, গুনাহ ক্ষমা করে দিব এবং আমি দয়ালু এবং গুনাহ ক্ষমাকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন সবচাইতে দয়ালু, গুনাহ ক্ষমাকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেছেন যে তোমরা নিরাশ হইও না, তোমরা গুনাহ করেছো, আমার কাছে মাফ চাও, আমি তোমাদের সকল গুনাহ মাফ করে দিব, সকল গুনাহ মাফ করে দিয়ে তোমাদেরকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিব। আজ পবিত্র জুমার দিন, শুক্রবার, শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ। তওবার নিয়তে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুখানা হাত উত্তোলন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাবেন। কিভাবে মাফ চাবেন, কিভাবে নামাজ পড়বেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে সুন্দরভাবে A to Z নিয়ম শিখিয়ে দিব। এই নিয়মে আজ পবিত্র জুমার দিন, শুক্রবারে শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার মা বোনেরা, আমার ভাইয়েরা আমার, আপনারা নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনারা আমি যেভাবে আপনাদেরকে বলে দিব এইভাবে ইস্তিগফার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন। আপনার জীবনের যৌবনের যত গুনাহ রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়ে আপনাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, তোমরা নিরাশ হইও না। হাত দ্বারা গুনাহ করেছেন, প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, হাত দিয়ে অনেক গুনাহ করে ফেলেছেন, চোখ দিয়ে গুনাহ করেছেন, চোখ দিয়ে টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, অনেক গুনাহের কাজ করেছেন। যে সকল জিনিস আপনার জন্য দেখা জায়েজ নয়, আপনি সেই জিনিসগুলো দেখেছেন এবং জিনাহের কাজ করেছেন, চোখ দিয়ে চোখের জিনা করেছেন, কান দিয়ে কানের জিনা করেছেন, কান দিয়ে মানুষের গীবত গুলো শুনেছেন, গীবত গুলো শুনে আপনি গুনাহ কামাই করেছেন, মুখ দিয়ে মিথ্যা কথা বলেছেন, একটা মিথ্যা কথা বললে কবিরা গুনাহ হয়ে যায়। গান যদি আপনি মুখ দিয়ে বলেন গুনাহ হয়, কবিরা গুনাহ হয়। আপনার মুখ দিয়ে অসংখ্য অসংখ্য গুনাহ করেছেন এবং নাক দিয়েও গুনাহ করেছেন, কান দিয়েও গুনাহ করেছেন, হাত দিয়েও গুনাহ করেছেন, পা দিয়েও গুনাহ করেছেন, আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনি গুনাহ করেছেন। গুনাহ করতে করতে আপনার জীবন আপনি নষ্ট করে ফেলেছেন। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা আমার, আপনার প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়ে আপনাকে ধুয়ে মুছে সাফ করে আপনাকে নিষ্পাপ বানিয়ে দিবেন। শুধুমাত্র 2 রাকাত তওবার নামাজ পড়বেন। আজ পবিত্র জুমার দিন আপনাদেরকে শিখিয়ে দিব, প্রিয় মা বোনেরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে, আবু দাউদ শরীফের একটি হাদিসের মধ্যে ইরশাদ করেন,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তওবাকে আবশ্যক করে নিবে, অর্থাৎ বেশি পরিমাণে তওবা পাঠ করবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সংকট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত করে দিবেন। তার কোনো সংকট হবে না। সকল সংকট থেকে মুক্তি দান করবেন। শুধু তাই নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এবং তার সকল দুশ্চিন্তা দূর করে দিবেন। তার কোনো চিন্তা থাকবে না, তার কোনো পেরেশানি থাকবে না। সে নিশ্চিন্তায় দুনিয়ার মধ্যে বসবাস করবে। তার কোনো চিন্তা থাকবে না। সে নিশ্চিন্তা, চিন্তামুক্ত জীবন যাপন করতে পারবে। শুধু তাই নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি ফজিলতের কথা বলেছেন। সেই ফজিলত কথা যদি আপনারা শুনতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এত বড় ফজিলত তওবার মধ্যে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার মধ্যে যে এত ফজিলত রেখেছেন, যা আপনারা কল্পনাও করতে পারবেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধুমাত্র ২টা ফজিলতের মধ্যেই সীমাবদ্ধ নয়, অনেক ফজিলত রেখেছেন তওবার মধ্যে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে রিজিকের জন্য আমরা রাত-দিন পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে রাত-দিন পরিশ্রম করে টাকা উপার্জন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফার পাঠ করার কারণে, তওবার নামাজ পড়ে ক্ষমা চাওয়ার কারণে আপনার রিজিকের ব্যবস্থা এমন ভাবে করে দিবেন, কোথা থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী ভাবে আপনার ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি পরিমাণ ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার মধ্যে রেখেছেন। এজন্য প্রিয় মা এবং প্রিয় ভাইয়েরা আমার, আজকে আপনাদেরকে ২ রাকাত তওবার নামাজ পড়িয়ে দিব, শিখিয়ে দিব এবং তওবার দোয়া আপনাদেরকে শিখিয়ে দিব। কিভাবে তওবা করে আপনি দোয়া করে আপনি নিষ্পাপ হয়ে যাবেন, আপনার মা-বোন নিষ্পাপ হয়ে যাবে, আপনার ভাই নিষ্পাপ হয়ে যাবে। এই নামাজ যদি আপনার সন্তানকে আপনি পড়াতে পারেন, আপনার সন্তান নিষ্পাপ হয়ে যাবে, গুনাহমুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আর দেরি করব না, এখনই আপনাদেরকে সেই তওবার নামাজ আপনাদেরকে শিখিয়ে দিব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। ইনশাআল্লাহ আপনাদের জীবনের যৌবনের যত গুনাহ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ক্ষমা করে দিবেন। আজকের এই ভিডিও থেকে শিখতে পারবেন জীবনের যৌবনের সকল গুনাহ মাফ করার নামাজ। তো প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা আমার, যখন আপনারা তওবার নামাজ পড়তে যাবেন, তওবার নামাজ পড়ার আগে প্রথমে আপনাকে ওযু করে নিতে হবে। আপনি সুন্দরভাবে ওযু করবেন। ওযু করার নিয়ম আমি এর আগের ভিডিওতে সুন্দরভাবে প্র্যাকটিক্যালি পানি দিয়ে ওযু করে দেখিয়ে দিয়েছি, আপনারা ওই ভিডিওটি দেখে নিবেন। অথবা আমি সংক্ষিপ্তভাবে এই ভিডিওতে অল্প একটু বলে দিচ্ছি কিভাবে আপনারা ওযু করবেন। প্রথমে ২ হাতের কবজি পর্যন্ত সুন্দরভাবে ধৌত করবেন। এরপরে ৩ বার কুলি করবেন, ৩ বার নাকে পানি দিবেন, ভালো করে নরম জায়গা পর্যন্ত পৌঁছাবেন। সমস্ত মুখ ৩ বার ধৌত করবেন এবং ২ হাতের কুনি পর্যন্ত প্রথমে ডান হাতের কুনি এবং বাম হাতের কোণী পর্যন্ত ৩ বার করে ধৌত করবেন। সমস্ত মাথা মাসাই করবেন, কান সহ, গর্দান সহ। এরপর ২ পায়ের টাকনু সহ সুন্দরভাবে ধৌত করবেন। আপনাদের ওযু হয়ে যাবে। ওযুর মধ্যে দোয়া রয়েছে। আমি ইতিপূর্বে যে ভিডিওটি দিয়েছি, ওই ভিডিওর মধ্যে সুন্দর করে ওযুর দোয়া সহ সুন্দর করে লিখে দিয়েছি। আপনারা ওই দোয়াটিও পাঠ করে করে সুন্দরভাবে ওযু করতে পারেন। এরপর আপনারা ওযু করা শেষ হয়ে গেলে, সুন্দরভাবে ওযু করা হয়ে গেলে, এরপর আপনারা নামাজের জায়গায় দাঁড়িয়ে যাবেন। সুন্দরভাবে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, নিয়ত করবেন সুন্দর করে, এভাবে আমার মতো করে নিয়ত করুন। আমি ২ রাকাত তওবার নফল নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, সকল গুনাহ থেকে মাফের জন্য আমি ২ রাকাত নফল নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। ছেলেরা এভাবে হাত উঠাবে আর মেয়েরা এইভাবে হাত উঠাবে। আল্লাহু আকবার। এভাবে ছেলেরা আল্লাহু আকবার বলে সুন্দরভাবে হাত নাভির নিচে বাঁধবে ছেলেরা, এবং মেয়েরা বুকের উপর হাত বাঁধবে। বাঁধার পরে এরপর সানা পাঠ করবে। প্রথমে সানা পাঠ করবেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে। ইতিপূর্বে আপনারা যে সমস্ত নামাজ পড়েন, ২ রাকাত নামাজ নফল নামাজের মতোই আপনারা নামাজ পড়বেন। আমি নামাজের প্র্যাকটিক্যালি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি, আপনারা ফলো করতে থাকুন।
سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد এবার আপনারা রুকু সিজদা করবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার اللهم اغفر لي اللهم اغفر لي اللهم اغفر لي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر প্রথম রাকাত শেষ এবার দ্বিতীয় রাকাত শুরু بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আমি যেভাবে হাত বেঁধে রাখছি এটা হলো মেয়েদের হাত বাঁধার নিয়মে ছেলেরা নাভির নিচে হাত বাঁধবে বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي اللهم اغفر لي اللهم اغفر لي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله الصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم এইভাবে আপনারা সম্পূর্ণ নামাজ শেষ করার পর সালাম ফিরিয়ে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের চোখের দৃষ্টি থাকবে এখানে কাঁধ বরাবর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখান বরাবর চোখের দৃষ্টি থাকবে এভাবে নামাজ শেষ করার পর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনবার করে পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ 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 তিনবার পাঠ করার পর এবার আপনি একটি ইস্তিগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি তিনবার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ এই ইস্তিগফারটি আমি এর আগের ভিডিওতে দিয়েছি সংক্ষিপ্ত ইস্তিগফার একটি ইস্তিগফার রয়েছে এছাড়া আরো ইস্তিগফারের ভিডিও আমি ইতিপূর্বে দিয়েছি আপনারা সেই ভিডিওগুলো থেকে দেখে নিতে পারেন অথবা এই ভিডিওতেও লিখে দিচ্ছি ইস্তিগফারটি আপনারা সুন্দর করে দেখে দেখে মুখস্থ করে নেবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এভাবে তিনবার ইস্তিগফার পাঠ করবেন এরপর তওবার নামাজ আপনার কমপ্লিট হয়ে গিয়েছে এবার আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুখানা হাত উত্তোলন করবেন হাত উত্তোলন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার জীবনের যৌবনের আপনি ক্ষমা চাবেন গুনাহগুলোর প্রতি গুনাহগুলোর প্রতি আপনি একেবারেই অসন্তুষ্ট হয়ে গুনার প্রতি আপনি লাঞ্ছিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি মুনাজাত করবেন এভাবে
আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এভাবে ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনি কয়েকবার মুনাজাতের মধ্যে ইস্তিগফার পাঠ করে এবার আপনি বাংলায় দোয়া করবেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ, আয় আল্লাহ, জীবনে চলার পথে আয় আল্লাহ হাতের গুনাহ করেছি, মুখের গুনাহ করেছি, নাকের গুনাহ করেছি, চোখের গুনাহ করেছি, চোখ দিয়ে জিনার গুনাহ করেছি। আয় আল্লাহ, হাত দ্বারা গুনাহ করেছি, মানুষের উপর হাত দিয়ে জুলুম করেছি। আয় আল্লাহ, জবান দ্বারা মিথ্যা কথা বলেছি, মানুষের গীবত করেছি। আয় আল্লাহ, পা দ্বারা গুনাহ করেছি। আয় আল্লাহ, আমার জীবনের যৌবনের যত গুনাহ রয়েছে আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। সারা বিশ্ববাসীকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। এইভাবে আপনার মার জন্য ক্ষমা চাবেন, আপনার বাবার জন্য ক্ষমা চাবেন, আপনার ভাই বোন, আপনার সন্তান, সবার জন্য আপনি ক্ষমা চাবেন। ক্ষমা চাওয়ার পর আপনি নিষ্পাপ হয়ে যাবেন। আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হায় আল্লাহ, আপনি তো বলেছেন আপনি গুনাহ করার পর গুনাহ থেকে নিরাশ হতে না করেছেন। হায় আল্লাহ, আপনি সমস্ত গুনাহ মাফ করে দেন। আপনি এভাবে মাফ চাবেন, আল্লাহ পাক কোন সময়ই আপনাকে নিরাশ করবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের জবান আমাদের জবানের মতো মিথ্যা নয়। আমরা যদি কাউকে কথা দেই, কথা রাখতে পারি না। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে কথা দিয়েছেন, আমরা যত গুনাহই করি না কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো খুশি হন, আরো সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ পাক খুশি হয়ে আমাদের জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা আমার, আজকে আপনাদেরকে যে নামাজ পড়িয়ে দিয়েছি এটা অতি মূল্যবান নামাজ, তওবার নামাজ। এই নামাজ পড়ে আপনি নিষ্পাপ হয়ে যাবেন, আপনি গুনাহ মুক্ত হয়ে যাবেন। আল্লাহ পাক আপনার রিজিকের অভাব অনটন দূর করে দিবেন। টাকা পয়সা, ধন সম্পদ এমন ভাবে বৃদ্ধি করে দিবেন, কোথা থেকে এনে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহর গায়বী খাজানা, আল্লাহর গায়বী ভান্ডার আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে। আপনি সকল সংকট থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন, সকল দুশ্চিন্তা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের বৃষ্টি, রহমতের বাড়ি দ্বারা আপনার উপর নাজিল হবে। আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন হবে। আল্লাহ পাক আপনাকে সন্তুষ্ট করে দিবেন, জান্নাতি বানিয়ে দিবেন। দুনিয়া ও আখিরাতে আপনাকে সুখময় জীবন দান করবেন। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা আমার, আর কথা দীর্ঘায়িত করব না। এখনই ভিডিওটি শেষ করে দিচ্ছি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখবেন। তাহলে এর চেয়েও গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।